অনেকে কুকুর বিড়ালের সাথে ঘুমাচ্ছে। আসলে আমরা শিক্ষক মানে 23তম আন্দোলন কর্মসূচি অবস্থান 23তম অবস্থান কর্মসূচি আজকে 46তম দিন অতিবাহিত করছি। 46টা দিন 46টা রাত আমরা পার করলাম। আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাছে আমাদের চাওয়াই হচ্ছে যে আমাদের বাংলাদেশের সকল প্রতিবন্ধী স্কুলগুলো স্বীকৃত এবং এমপি এর জন্য আশা। তো আমরা 46 দিন যাবত অবস্থান করার পরেও এখনো পর্যন্ত আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমিন মুর্শিদ ম্যাম উনি আমাদের এখনো কোনো আশ্বাস দিচ্ছেন না। আমাদের এর ভিতরে আপনার হচ্ছে 3 নভেম্বরে আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটা আমরা যমুনামুখী হয়েছিলাম, তখন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদেরকে একটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় একটা চিঠি প্রেরণ করেছিল যে এটা বাস্তবায়ন করার জন্য স্বীকৃতি এবং এমপি এর জন্য। তারা আমাদের সেই চিঠিটাও এখন পর্যন্ত বাস্তবায়ন করতেছে না। তো সেই ক্ষেত্রে আমার সমাজ কল্যাণ উপদেষ্টার কাছে এটাই আহ্বান যে আমরা অনেক মানবতার জীবনযাপন করছি। আমাদের এখানে যারা শিক্ষক শিক্ষা সহায়ক যারা রয়েছে তারা দিন রাত না খেয়েও এখানে আছে। অনেকে কুকুর বিড়ালের সাথে ঘুমাচ্ছে। আসলে আমরা শিক্ষক, আমাদের এরকম যে আমরা যে পরিবেশে এখন আছি সেই পরিবেশের সাথে আমাদের থাকার কথা ছিল না। আমরা এখন আমাদের স্কুলে থাকার কথা ছিল। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যে শিক্ষার্থীরা রয়েছে ওদের একটা এক্সামের বিষয় যে সবাই জানেন যে বছর শেষে সবারই একটা যে কে কতটুকু শিখলো কে কতটুকু পারলো এর উপরে ভিত্তি করে আসলে তাকে একটা দেওয়া হয়, আপনাকে মানে এক ক্লাস থেকে আরেক ক্লাসে নেওয়া হয়। তো সেই ক্ষেত্রেও আমাদের সেই শিক্ষার্থীরা সেখান থেকে বঞ্চিত হচ্ছে এবং সেই শিক্ষার্থীরা বঞ্চিত হওয়ার কারণে তাদের যে অভিভাবকরা রয়েছে তারাও এটা থেকে তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই সাথে আমরা শিক্ষকেরাও হচ্ছে। তো আমার উদ্বর্ত আহ্বান থাকবে সমাজ কল্যাণ উপদেষ্টার কাছে যে আমরা 46 দিন মানে এখানে অতিবাহিত করছে। তার ভিতরে হচ্ছে আমাদের এক ভাই সহযোদ্ধা, সে এখানে আমাদের মাঠে উপস্থিত থাকা মানে ছিল বেশ কয়েকদিন এবং তাকে মশার কামড়ে সে তার ডেঙ্গু আক্রান্ত হয়ে সে মারা গেল গত